আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে প্র্যাকটিক্যালে দিন শিখাতেন। সেটা কেমন? একবার সাহাবীদেরকে বললেন, তোমরা কেউ যদি টাকা ধার নাও আমার কাছ থেকে টাকা ধার নিতে পারো। বললেন, আল্লাহ রাসূল সত্যি কি ধার দিবেন? হ্যাঁ, ধার দিব। তবে এই ধার দিয়ে নেওয়া টাকা কে কোন ভাবে খরচ করেছো, এক সপ্তাহ পরে আমি যেভাবে হিসেব চাইবো সেইভাবে হিসেব দিতে হবে। সাহাবীরা বললেন, রাজি আছি। এক একজন 10 টাকা 20 টাকা সেই সময়ের মুদ্রা অনুযায়ী যার যতটুকু প্রয়োজন ধার নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার দিলেন এবং যেদিন হিসাব নেবেন ওই দিন মরুর মধ্যে একটা পাথর রেখে দিলেন। কি রাখলেন? পাথর। রাখার পরে মরুর উত্তাপে, ওই যে আগেই বলেছি যারা হজে গিয়েছেন তারা জানেন যে যখন তাপ পড়ে তখন খালি পায়ে হাঁটার কোনো সুযোগ অন্তত মক্কা মদিনায় থাকে না। তো ওই জায়গায় পাথর রোদের মধ্যে দিয়ে রেখেছেন। আল্লাহ রাসূল এবার সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, আসো, ওই পাথরের উপরে খালি পায়ে দাঁড়িয়ে তোমরা কোন টাকা কোন পথে ব্যয় করেছো হিসেবটা দিবা। সাহাবীরা ওঠে, আর যেই হিসাব দিতে যায় সেই পায়ে এত তাপ লাগে যে সাথে সাথে ঝাঁপ দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প টাকা নিয়েছিলেন এবং খুব দ্রুতই নিজের হিসেবটা শেষ করে ঝাঁপ দিয়েছিলেন এবং বললেন, আমি সাকসেস। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদের এটা করেছি এই জন্যে যে পরকালের ময়দান, গোটা জিন্দেগির আয় ব্যয়ের হিসাব, উপার্জনের হিসাব, টাকার হিসাব, আমলের হিসাব সব দিতে হবে উত্তপ্ত ময়দানে থেকে। সেখানে কিভাবে হিসাব দিবা একবার একটু চিন্তা করে দেখো। এখানে যদি এক সপ্তাহের হিসাব তুমি এই পাথরের উপরে দাঁড়িয়ে দিতে না পারো, গোটা জিন্দেগির হিসাব কিভাবে দিবা? আল্লাহু আকবার। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মসজিদে যান, খাটিয়ার কাছে জিজ্ঞাসা করেন, ওগো খাটিয়া, কয়দিন আগে তুমি আমার দাদাকে নিয়ে গেলে, তার কয়দিন পরে আমার বাবাকে নিয়ে গেলে, এই তো কিছুদিন আগে আমার গ্রামের বন্ধুকে নিয়ে গেলে। ওগো খাটিয়া বলো দেখি এখন তুমি কার অপেক্ষায় পথে আছো? খাটিয়া যেন জবাব দিয়ে বলে, আল্লাহর বান্দা তুমি তৈরি হয়ে যাও, এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারে। কবরের কাছে যাবেন, যে কবরের কাছে যে কবরের মাটিকে জিজ্ঞাসা করবেন, ওগো কবরের মাটি তুমি তো কয় তোমার মধ্যে আমার দাদার বসবাস, তোমার মধ্যে আমার বাবার বসবাস, তোমার মধ্যে আমার চাচার বসবাস, তোমার মধ্যে গ্রামের অনেকের বসবাস। ওগো কবরের মাটি বলো দেখি এবার তোমার মধ্যে কে আসবে, তোমার মধ্যে কার ঘর হবে? কবর যেন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হয়ে যাও, এবার আমার মধ্যে তোমার ঘরটা নির্মাণ করা হয়ে যেতে পারে। এই কবরে যাওয়া লাগবে ভাইরা আমার। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে জড়ো করলেন, সাহাবীদেরকে ডাকলেন, তারপরে বললেন, ওগো আমার সাহাবীরা, আমি তোমাদের সামনে একটা ঘটনা বলবো, এই ঘটনা শোনার পরে তোমরা যদি বুঝতে পারো তাহলে সাই দিবা, যদি বুঝতে না পারো প্রশ্ন করবা। কি ঘটনা? আল্লাহর নবী বললেন, একজন মরুপথিক 1 মাসের রাস্তা যাবেন। কয় মাসের? 1 মাসের রাস্তা। যারা হজ করেছেন তারা জানেন মরুর প্রান্তর। আমার ইমরান হুসাইন ভাই আছে, হজে গিয়েছিলেন, উনি জানেন মরুর প্রান্তর মাসের পরে মাস চলে যাবে কিন্তু মরুভূমি শেষ হবে না। এমন মরুভূমি আছে না নাই? হজে যারা গিয়েছেন না, দেখেছেন মরুভূমি? আরে বাবা, প্রান্তরের পরে প্রান্তর, কোনো বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, ছায়া নাই। আল্লাহ রাসূল বললেন, একজন মরুপথিক 1 মাসের পথ পাড়ি দিবে। সেই 1 মাসের পথ পাড়ি দেওয়ার জন্য যা খাবার লাগে, পানি লাগে,
যা কিছু লাগে নিয়ে নিল, কিন্তু 15 দিন যাওয়ার পরে তার খাবার সামগ্রী ফুরিয়ে গেল, তার পানি ফুরিয়ে গেল। 15 দিন পরে পানির পিপাসায় যখন পিপাসার্ত, ওগো আমার সাহাবীরা, এই মুসাফির বলো এখন কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, এই লোকটি যদি আবার ফিরে আসতে চায় সময় লাগবে 15 দিন, আবার গন্তব্যে যদি যেতে চায় সময় লাগবে কয়দিন? 15 দিন। সুতরাং এই লোকটির উচিত হবে আশেপাশে কোথাও কোনো পানির ব্যবস্থা করা যায় কিনা, চারিদিকে ঘুরে দেখতে হবে কোথাও কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা, কারণ ফিরতে অথবা গন্তব্যে যেতে 15 দিন লেগে যাবে। আল্লাহর নবী বললেন, ওই মুসাফির তাই করলো। সে চারিদিকে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে ছোট একটা বন পেয়ে গেল এবং বনের মধ্যে একটা কূপও পেয়ে গেল। কূপের মধ্যে পানি আছে কিন্তু উঠানোর কোনো ব্যবস্থা নাই। ওগো আমার সাহাবীরা বলো, এখন এই লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, যেহেতু লোকটি পিপাসার্ত, সুতরাং যে কোনো মূল্যে তার ওই পানি তুলে পান করা লাগবে। হয় ওই কূপের মধ্যে তার নামতে হবে অথবা ওই কূপ থেকে পানি উঠাতে হবে, তার তো পান করাই লাগবে, যে কোনো একটা রাস্তা খুঁজে বের করা লাগবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমার, ওই লোকটি তাই করলো, বন থেকে লতা ছিঁড়ে আনলো এবং সেই লতা ওই কূপের উপরে একটা গাছের ডালে বাঁধলো এবং লতাটা ঝুলিয়ে দিল পানি পর্যন্ত। তারপরে ওই লতা বেয়ে নামতে লাগলো, কিন্তু যখন কূপের মাঝ বরাবর নেমে গেল, নিচেই তাকিয়ে দেখে কূপের মধ্যে বিষধরের সাপ ফনা তুলে রয়েছে। যদি পানি পান করতে যায় তাহলে সাপে ছোবল দিবে। বলো এখন এই মুসাফির কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, এই লোকটির উচিত হবে পানি পান না করে উপরে উঠে চলে আসা, কারণ উপরে যদি চলে আসে, যদি বেঁচে থাকে আবারও পানি পান করার সুযোগ পাবে। কিন্তু যদি পানি পান করতে যে বিষধর সাপের ছোবলে, বিষধর সাপের কামড় খায়, তাহলে সে মারা যেতে পারে। আল্লাহর নবী বললেন, লোকটি তাই চিন্তা করলো এবং এই মুসাফির উঠে আসার জন্য যখন লতাটা বেয়ে উপরের দিকে উঠার জন্য তাকালো, তখন দেখে ওই উপরে যেই কূপ থেকে কূপে নেমেছে, ওই কূপের মুখে একটি বন থেকে বাঘ এসে চেয়ে রয়েছে, ক্ষুধার্ত বাঘ। যদি সে উপরে ওঠে তাহলে তাকে বাঘে খেয়ে ফেলবে। এখন লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী, এই লোকটির উচিত হবে ওই লতাটা আঁকড়ে ধরে বসে থাকা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ওই সাপ পানির মধ্যে চলে যায় অথবা ওই বাঘ বনে চলে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমার, এই লোকটি এই চিন্তা করে ওই লতাটা ধরে থাকার চেষ্টা করলো এবং লতাটা আঁকড়ে ধরে যখন আছে, হঠাৎ করে বাঘ উপরে চলে গিয়েছে কিনা দেখার জন্য যখন উপরের দিকে তাকালো, দেখলো ওই গাছের সাথে যে লতাটা বেঁধে রেখেছে, ওই লতাটা কুটকুট কুটকুট করে দুইটা ইঁদুর এসে কেটে দিচ্ছে। একটা হলো কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। কালো ইঁদুরটা যখন কেটে দেয়, সাদা ইঁদুরটা বসে থাকে, আর সাদা ইঁদুরটা যখন কেটে দেয়, কাটতে থাকে, তখন কালো ইঁদুরটা বসে থাকে। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা বলো, এখন ওই মুসাফিরের চিন্তাটা কি হবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, এখন ওই মুসাফিরের চিন্তা করতে হবে ওই লতাটা কাটতে যতটুকু সময় লাগে, এই লোকটির মারা যেতে ততটুকু সময় বাকি আছে। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদের উদাহরণ দিলাম, আমি তোমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে প্র্যাকটিক্যালে দিন শিখাতেন। সেটা কেমন? একবার সাহাবীদেরকে বললেন, তোমরা কেউ যদি টাকা ধার নাও, আমার কাছ থেকে টাকা ধার নিতে পারো। বললেন, আল্লাহ রাসূল সত্যি কি ধার দিবেন? হ্যাঁ, ধার দিব। তবে এই ধার দিয়ে নেওয়া টাকা কে কোন ভাবে খরচ করেছো, 1 সপ্তাহ পরে আমি যেভাবে হিসেব চাইবো সেইভাবে হিসেব দিতে হবে। সাহাবীরা বললেন, রাজি আছি। এক একজন 10 টাকা 20 টাকা সেই সময়ের মুদ্রা অনুযায়ী যার যতটুকু প্রয়োজন ধার নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার দিলেন এবং যেদিন হিসাব নেবেন ওই দিন মরুর মধ্যে একটা পাথর রেখে দিলেন। কি রাখলেন? পাথর। রাখার পরে মরুর উত্তাপে, ওই যে আগেই বলেছি যারা হজে গিয়েছেন তারা জানেন যে যখন তাপ পড়ে তখন খালি পায়ে হাঁটার কোনো সুযোগ অন্তত মক্কা মদিনায় থাকে না। তো ওই জায়গায় পাথর রোদের মধ্যে দিয়ে রেখেছেন। আল্লাহ রাসূল এবার সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, আসো, ওই পাথরের উপরে খালি পায়ে দাঁড়িয়ে তোমরা কোন টাকা কোন পথে ব্যয় করেছো হিসেবটা দিবা। সাহাবীরা ওঠে, আর যেই হিসাব দিতে যায় সেই পায়ে এত তাপ লাগে যে সাথে সাথে ঝাঁপ দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প টাকা নিয়েছিলেন এবং খুব দ্রুতই নিজের হিসেবটা শেষ করে ঝাঁপ দিয়েছিলেন এবং বললেন, আমি সাকসেস। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদের এটা করেছি এই জন্যে যে পরকালের ময়দান
গোটা জিন্দেগির আয় ব্যয়ের হিসাব, উপার্জনের হিসাব, টাকার হিসাব, আমলের হিসাব সব দিতে হবে উত্তপ্ত ময়দানে থেকে। সেখানে কিভাবে হিসাব দিবা একবার একটু চিন্তা করে দেখো। এখানে যদি এক সপ্তাহের হিসাব তুমি এই পাথরের উপরে দাঁড়িয়ে দিতে না পারো, গোটা জিন্দেগির হিসাব কিভাবে দিবা? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি বুঝাতেন। আল্লাহ রাসূলের স্ত্রীরা বললেন, আল্লাহ রাসূল আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলল, উত্তর কি আজকে দেওয়া লাগবে? বললো আজকে দিলে ভালো হয়। বললো আজ দেবো না, কালকে দেবো। আজ দেবো না, কালকে দেবো। পরে কি করলেন? রাত্রে সব বিবিদের ঘরে গেলেন এবং একটা করে খুরমা দিলেন আর বললেন, এই যে খুরমা দিলাম আর কেউ যেন না জানে, অন্তত আমার জিন্দেগিতে কারো কাছে যেন বলবা না যে আমি তোমাকে খুরমা দিয়েছি। সব বিবিকে খুরমা দিলেন। দেওয়ার পরে পরের দিন বললেন, তোমরা জিজ্ঞেস করেছিলে কাকে বেশি ভালোবাসি, আজকে কি বলবো? বললো অবশ্যই রাসূল, আমরা শোনার জন্য তো উদ্গ্রীব হয়ে আছি। আল্লাহ রাসূল বললেন, আমি গতকাল রাতে যার ঘরে যে একটা খেজুর দিয়েছি তাকে বড় বেশি ভালোবাসি। দিয়েছেন সবার, সব স্ত্রীর যে কয়জন ছিল 7 জন, মতান্তরে 9 জন একসাথে, এই সবাইকে দিয়েছেন এবং সবাই খুশি হয়ে গেল। আল্লাহ রাসূল তো আমার ঘরে এসে আমাকে একটা খেজুর দিয়েছে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল স্ত্রীদের নিয়ে আনন্দ করতেন কেমন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর আপনারা জানেন। ডাক দিয়ে বললেন, ও আয়েশা চলো, জ্যোৎস্না রাত, চাঁদনি রাত, আমরা একটু দৌড়াবো, ওই টিলাটা পর্যন্ত দৌড় দেব, দেখি কে আগে পৌঁছায়। দৌড় দিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি তো গোল দিয়ে দিয়েছি, আমি গোল দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, অসুবিধা নাই। আবার কিছু কাল যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, আয়েশা চলো আজকে চাঁদনি রাত আমরা একটু দৌড় দেব, আমরা দৌড়াবো আবার ওই টিলাটা পর্যন্ত। দৌড় দিলেন। এবার রাসূল ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় পড়ে গেলেন, মাথা নিচু করে বললেন, ও বিশ্ব নবী, আমি আগের চেয়ে একটু ভারী হয়ে গেছি, একটু মোটা হয়ে গেছি, এই জন্য আপনার সাথে তো দৌড়াতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, লজ্জা পাওয়ার কিছু নাই, তুমি আমার একদিন গোল দিয়ে দিয়েছিলে, আজকে তোমার আমি ডুরা করে পরিশোধ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল এইভাবে স্ত্রীদের বিনোদন দিতেন। আর এখন আমাদের স্ত্রীদের নিয়ে এমন বিনোদন দেওয়ার মতো কোন আল্লাহর ওলি আছে নাকি? আছেন? যা আপনার স্ত্রীকে নিয়ে, আমি গত কোন জায়গায় বলেছি, আপনার স্ত্রীকে নিয়ে র্যাকেট খেলবেন, তবে এই র্যাকেট খেলা আবার যেন স্ত্রীর সাথে আবার দেওয়ার করে না, এদিকটা খেয়াল রাখবেন। র্যাকেট খেলা কি খারাপ? না, স্ত্রীর সাথে খেলবেন, পাঁচিল দিয়া বাড়িতে লাইট লাগাই এমন জায়গায় খেলার দরকার নেই যাবার অন্যরা ভিডিও করে আবার ফেসবুকে ছেড়ে দেয়। হ্যাঁ, এদিকটা খেয়াল রাখবেন। এখন তো বেকায়দা সব ভিডিও হয়ে যায়। কোনে কি আগে টয়লেটে গেলে চারিপাশে তাকায় দেখিনি যে কি আছে কি নেই, শয়তানের অভাব আছে, কোথায় কোন ভিডিও হয়ে যাচ্ছে, আর আল্লাহর কাছে ক্যামেরার অভাব আছে। সুতরাং আমি সূরা আল ইমরানের যে আয়াতটা বলেছিলাম মনে আছে কিনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে আল্লাহ বলছে ভয় করো যেমন করে ভয় করা উচিত। কেমন ভয়? আপনার মাথার উপরে সদা সর্বদা দিনের আলোতে রাতের অন্ধকারে সব কিছু আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে না? হচ্ছে না? সব রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহর কাছে, সব কিছু কিন্তু উন্মুক্ত হয়ে যাবে। সুতরাং আমাদের প্রস্তুত হতে হবে। আমরা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করার জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই? যেমন নিবেদিত প্রাণ ছিলেন কোরআনের পাখি, যেমন নিবেদিত প্রাণ ছিলেন আল্লামা লুৎফুর রহমান, অনেকেই কোরআনের সাথে থাকার কারণে শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে না যায় না? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। রেখেছে না রাখে নাই? আল্লামা মামুনুল হক এখনো কারাগারে আছে না নাই? অথচ পরিমণি যখন
জেলখানায় যায়, পরিমণি বের হলো, ডাক্তার সাহেব বের হলো, ডাক্তার সাবরিনা বের হলো, কিন্তু আমার মামুনুল হকের এখন পর্যন্ত জামিন হইল না। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? শুধু তাই না, ওরা যখন বের হয় ওদের হাতে মেহেদির রং পাওয়া যায়, আর আলেম ওলামা যখন বের হয় হুইল চেয়ারে করে বের করা লাগে। সত্য বলছি না মিথ্যা বলছি? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের পথে যারা চলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাত, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাত, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। সেই মুসলমান কি এখানে আছে? আছে। কোরআনের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার